মাছ এবং মুরগি। মাছের চাষ করলে যে দেখা যাইতেছে আপনার অনেক খাবার লাগে, কিন্তু মুরগি চাষ করলে আর খাবার লাগে না। মুরগিরে আপনার খাওয়াইতে ওই যে ময়লাটা পরে ময়লার থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার জন্য। দেখেন, বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছে বা অনেক খামারি ভাই আছে। আমি এখন কিশোরগঞ্জ জেলায় কটিয়াদী থানায় এখানে অবস্থিত করতেছে। আমি এক আত্মীয় বাড়ি বেড়াইতে আসছি, সেখানে আইসে দেখলাম মাছ এবং মুরগি। মাছের চাষ করলে যে দেখা যাইতেছে আপনার অনেক খাবার লাগে, কিন্তু মুরগি চাষ করলে আর খাবার লাগে না। মুরগিরে আপনার খাওয়াইতে ওই যে ময়লাটা পরে ময়লার থেকে আপনার মাছ খাইতে পারে। তো আমার এই ফার্মটা দেখে খুব ভালো লাগছে। বিদেশি ভাই যারা আছেন, যারা থাকেন, বিভিন্ন রাষ্ট্র থেকে ফোন দেন আমার কাছে যে ভাই আমি তো বিদেশ যাই, বিদেশে আসছি, বিদেশ থেকে আমি যখন দেশে যাব কি একটা ব্যবসা করলে বা কি একটা খামার দিলে ভালো হয়, তাদের উদ্দেশ্য ভিডিওটা। যে দেখেন, দেশে আইলা যদি আপনি ভালো একটা সফলতা ভালো একজন মানুষের হাত ধরেন বা ভালো যারা বোঝে তাদের যদি নিয়ম কারণ মাইনে যদি আপনি একটা খামার দেন বা এইরকম খামার দিতে পারেন, তাহলে উভয় পক্ষ দুইটাই লাভ। একটা হইলে মাছ, 2 নাম্বার হইলে আপনার মুরগি, 3 নাম্বার হইলে আপনার ডিম। এটা হইলে মুরগিটা 3টে লাভ। ঠিক আছে, তো আপনার বছর শেষে মাছ তো ভালো টাকা ইনকাম করতে পারতেছেন, তারপরে 18 মাস ডিম দেবে। তো এই বিষয়ে আমি তেমন কিছু জানি না। আমি আসি এক চাচার কাছে, তো সে বিস্তারিত তার কাছে জিজ্ঞাসা যে এটা কিরকম লাভজনক এবং কিরকম এটা লস। ঠিক আছে, কারণ দুইটাই, একটা লাভ একটা লস। লাভই হয় না লসই হয়। দেখেন, এখানে যদি লস হইতো তাহলে কিন্তু কখনই এত খামার, আমি যে কিশোরগঞ্জ কৈটাদি থানার ভিতরে এত খামার দেখলাম, আমার মনে হয় না আমি আমার জীবনে এত খামার দেখছি বাংলাদেশে। তো তারপর আছে বেশি থাকতে পারে, তা আমার জানা নাই। কিশোরগঞ্জ কৈটাদি থানায় এখানে ভালো একটা চাষ করে 2টা জিনিস, একটা হলে মুরগি, একটা হলে মাছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বাড়ি কোন জেলায়? বাড়ি এলো কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলায়? কিশোরগঞ্জ জেলা কৈটাদি? কটিয়াদির টানা। থানা। গ্রাম? গ্রামের নাম হয়েছে উত্তর মমুদিয়া। আচ্ছা, আপনারা এখানে, আমি মেহমান হিসেবে আসছি আপনাদের এখানে যে খামারগুলো দেখি, এটা অরিজিনাল ভাবে যে আপনার এই মুরগিটা পহেলা আপনার ছোট থেকে ডিম আসা আগ পর্যন্ত কত টাকা ব্যয়বহুল খরচ হয়? একটা এরকম মনে করেন 2000 মুরগি যদি চাষ করে কোনো ব্যক্তি, তাহলে কিরকম টাকা ব্যয়বহুল হবে, খরচ হবে? মনে করুন 2000 নাই না। 2000 মুরগি, 2000 মুরগি অন্তত 16 লাখ থেকে 17 লাখ টাকা খরচ হয়। 16-17 লাখ টাকা যদি ব্যয় হয়, 16-17 লাখ। আয় হয় কিরকম বছর শেষে? আয় বছর শেষে মনে করুন ডিমের যদি চাহিদার দর বালা থাকে, তাহলে মনে করুন ডিম তো হয় না, তো একটু রমজান মাসে একটু সস্তা হয়। তখন সবজিরা তো কমে গেছে এখন, কিন্তু কথা ডিমের দর আস্তে আস্তে বাইরে যাইতেছে। আপনার একই জমিনের ভিতরে 2 রকম ফসল চাষ করতেছেন? দুই রকম খামার। তাই 2 রকম, এক নিচে হইলে মাছ, উপর হইলে আপনার হলো ডিমের মুরগি। এটার জাতের নাম কি? এটার নাম হলো লেয়ার মুরগি। লেয়ার মুরগি, লেয়ার। আচ্ছা আচ্ছা। তো এটা মুরগির নাম হইলো লেয়ার মুরগি, যেহেতু আমি নাম জানি না, আমি এখানে আসছি। আপনার ছোট বাচ্চা থেকে, মানে একটা বাচ্চার দাম মোটামুটি রেট কত কিনা লাগে? মোটামুটি সবসময় অ্যাভেলেবেল থাকে? একটা মুরগির বাচ্চা মনে করুন 70 টাকা 80 টাকা পড়ে। 80 টাকা। আচ্ছা, 80 টাকা কেনার পরে আপনার এই ডিম পাড়ার আগ পর্যন্ত কত টাকা খরচ হয়? এটা মনে করুন এই যে ওষুধ আছে, এটা ভ্যাকসিন আছে, মানে একটা অনুমান। হ্যাঁ, অনুমান। এটা খাওয়া আগে ডিমও তুলতে মনে করুন, আমি সুদাভাবে আলোচনা করি, মানে ডিমও তুলতে মনে করুন 2000 মুরগির মাঝে 16 থেকে 17 লাখ টাকা খরচ হইব। তখন ডিমও উঠলে আস্তে আস্তে খাদ্যের ওটা কাটিয়া উঠতে যাইব। উঠতে গেলে পরে খাদ্যের ঘাটতি যখন শেষ হইব, তখন তো আল্লাহ দিলে লাভবান হইতে হবে। আচ্ছা, তো হলে আপনার এই মুরগিতে ডিম কত মাস করে? ডিম প্রায় অন্তত 18 মাস পর্যন্ত হয়। 18 মাস। মানে এর থেকে মুরগি যদি চাহিদাকে আমি ভালো রাখতে পারি, তাহলে আরো এমন মাছ দিয়ে কাকাইতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার এই মুরগি মানে ছাওয়ানোর পর কয় মাস পর ডিম পারে? 5 থেকে 5.5 মাস। 5 থেকে 5.5 মাস। আসলে আপনারা যারা বিদেশে থাকেন ভাই, অনেক সময় অনেক ফোন দেন যে ভাই আমি বিদেশে আসছি, এখন আমি দেশে যাই কি একটা ব্যবসা করব বা কি করব মাথায় ধরে না। কারণ মানুষ বিদেশি টাকা অনেক কষ্টের টাকা, কারণ অনেক কষ্ট করে 2টা টাকা নিয়ে আসে, যদি ভালো সঠিক একটা ব্যবসা কাজ না করতে পারে তারা কিন্তু ব্যর্থতা, তাদের কিন্তু আবার সেই কষ্ট আগের মতো কষ্ট হয়। আমি এই ভিডিওতে আপনাদের সবসময় তুলে ধরার ইচ্ছুক যে আমি একজন নতুন উদ্যোক্তা, আমি নতুন ভিডিও, আমি যারা আমাদের কাস্টমার আছেন
বা যারা আমাকে চেনেন, আর যারা না চেনেন তাদেরও সবসময় বলি যে আমার ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, একটি লাইক একটি কমেন্ট করবেন। দেখেন আমি কিশোরগঞ্জ এসে দেখলাম মানুষ যে বেকার, বেকার বলতে কোনো শব্দ নাই, এখানে এক জমিনে 2 ফসলের চাষ করে, উপরে মুরগি নিচে মাছ। দেখেন এখানে কিন্তু 16 লাখ 17 লাখ টাকা যদি ব্যয়বহুল হয়ও, তারপর দেখা যাচ্ছে বছর শেষে কত লক্ষ টাকা আসতে পারে অনুমানিক আনুমানিক মনে করুন দিয়ে টিয়ে সব। বছরে মনে করুন 20-22 লাখ টাকা আয় করতে পারবে। আচ্ছা বছরে যদি মনে করেন সে বাসে 20 থেকে 22 লাখ, 20 লাখ ধরেন, তো 20 লাখ টাকা যদি 16 লাখ টাকা খরচা করেন সব দিয়ে টিয়া আপনার, তারপর 4 লাখ টাকা থাকতেছে। তো বছর শেষে একটা মানুষ যখন 4 লাখ টাকা থাকে, ভাই 4 লাখ টাকা এত টাকা লাগে না। তো যত বড় সংসার বড় হোক না কেন, কারণ আপনার সাধারণভাবে আপনি মনে করেন একটা সংসারে প্রতি মাসে 30,000 টাকা খরচা হয়, তাহলে আপনি 30,000 12 মাসের যদি ইন্টু যোগ দেন, তারপর আপনার 4 লাখ টাকা খাইতে লাগে না, তার মানে 16 লাখ টাকাতেও আপনার কি 4 লাখ টাকা আয় থাকতেছে। তো এইরকম জাতীয় যদি আপনারা ভিডিও সবসময় আমার কাছ থেকে, মানে আপনি দেখেন আমি একটা ভিডিও মানে অনেক কষ্ট করে, যদি আপনার উৎসাহ ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমি ব্যর্থতা। আর আমার এই ভিডিওতে আপনাদের যদি উপকার আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক একটি কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসাই ভালোবাসা, দেখেন আপনাদের ভালোবাসা আল্লাহর রহমতে এতটুকু আসতে পারছি, এই জন্য আপনাদের সবসময় দোয়া ভালোবাসা থাকবে। দেখেন আজকে আমি কিশোরগঞ্জ এসে যা দেখলাম, যা বুঝলাম ভাবে, এখানে মানুষ কিন্তু ভাই গরিব নেই। গরিব নেই কিরকম, 16 লাখ 17 লাখ টাকা খরচা করে যদি আপনার একটা ফার্ম দিতে পারে, সেই ব্যক্তি কিন্তু কখনই গরিব হইতে পারে না, ঠিক আছে। তার বছরে 4 লাখ টাকা সব দিয়ে দিয়ে থাকে, ভাই 4 লাখ টাকা থাকলে আর কিছু লাগে না। তো আমার এই ভিডিও, আমি আবারও বলছি, আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আর আপনারা যদি এরকম খামার করতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যতটুকু জানি অতটুকু পরামর্শ আপনাকে দিয়ে থাকবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।